এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ উত্তরবঙ্গের ৫ জেলা এবং দক্ষিণবঙ্গের ৮টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন আলিপুর হাওয়া অফিস। তার সাথে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার বওয়ার সম্ভাবনা দিয়েছেন। এবং এদিকে বাংলাদেশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, আজ শনিবার ২৩শে মে আবহাওয়া সারাদিন কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। এবং আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে আলোচনা করব আজ সারাদিন আকাশ কেমন থাকবে, কোথায় কেমন মেঘ রয়েছে সেটা আপনাদের দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি হাজির হয়েছি মেঘমালা মোড়ে। দেখতে পাচ্ছি আজ সকালের আকাশ কিন্তু প্রায় সব অংশে মেঘলা থাকছে। উপকূলবর্তী জেলাগুলিতে যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা থাকছে। এবং যদি দেখা যায় আরামবাগ, চাকুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, চন্দননগর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে আজ অনেকটা সকাল থেকে মেঘ থাকছে এবং ভ্যাপসা গরম থাকবে। মোটামুটি তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। তার পাশাপাশি একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে, ৩৭ থেকে ৩৮ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যায় উত্তরবঙ্গে প্রায় সব অংশে আজ মেঘ থাকছে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সারাদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। এরপর সরাসরি চলে যাবো আজ বজ্রবৃষ্টি মুডে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা হাজির হয়েছি বজ্রবৃষ্টি মুডে হাজির হয়েছি। দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব অংশেই। আগরতলা, তারপর হাজির রয়েছে কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, নাগরপুর, ফরিদপুর, ময়মনসিংহ, মদন এইসব অঞ্চলগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আজ সকাল থেকে। তার পাশাপাশি রয়েছে লালগোলা, খুলনা, বরিশাল, এদিকে রয়েছে চিত্তাগং, লালমোহন, মাথাবেড়িয়া, ফিরোজপুর, কালাপাড়া এই সমস্ত বিভাগগুলোতে বাংলাদেশের বিভাগগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবার যদি দেখা যায় দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টি রয়েছে, আজ সকালের দিকে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে। সকালের দিকে কোনো অংশে বৃষ্টি থাকছে না এবং দুপুরের পর থেকে কিন্তু কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন দেখা যাচ্ছে খেজুরি, গন্ডাই, দীঘা, মন্দারমণি এই সমস্ত অঞ্চলগুলোতে। তারপরে রয়েছে চাকুলিয়া, এখানে কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ওপর দিকে জেলাগুলি দেখা যায় সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলগুলোতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরে এবং বিকেলের পর থেকে। রামপুরহাট, দুমকা, জঙ্গলপুর, অমরপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে দুপুর এবং বিকেলের পর থেকে। এবার যদি দেখা যায় উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় সব অংশে থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা। একটু যদি সন্ধ্যা এবং রাতের মধ্যে দেখা যায় দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাবং, বেলদা, খেসারি, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর এবং মেদিনীপুরে কিছু কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি রয়েছে পাঁশকুড়া, এদিকে রয়েছে কেশপুর, শালবনী, বালিচক, পাঁশকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুরে কিছু কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা এবং রাতের মধ্যে। এবং এদিকে রয়েছে গোপীবল্লভপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোলতোড়, রায়পুর, আমগোলা এই সমস্ত অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে কতুলপুর, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, এদিকে রয়েছে সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, মুর্শিদাবাদের কিছু কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা এবং রাতের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজ শনিবার সারাদিন আকাশের পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।